হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটি মজার মাছ রান্না নিয়ে আসছি। লইট্টা মাছ। লইট্টা মাছ কার, কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আজকে আমি লইট্টা মাছ যেভাবে রান্না করব, সেভাবে রান্না করলে মাছ একটুও ভাঙবে না। গোটা, গোটা থাকবে। অনেকে আবার এই মাছ ঘুঁটে রান্না করে, মানে একেবারে ঘুঁটে ফেলে। আমার আবার ঘুঁটে রান্না করাটা ভালো লাগে না। এখানে আমি আজকে হাফ কেজির মতো লইট্টা মাছ নিয়েছি এবং লইট্টা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং লইট্টা মাছগুলো অনেক মোটা মোটা। তো এখানে আমি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ কুচি, খুব বেশি পেঁয়াজ দিব না, আদা রসুনের পরিমাণটাও পরিমাণ মতো। খুব বেশি মশলা দিলে আবার মশলাটা থকথকে হয়ে যাবে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে জিরার গুঁড়ো, এই মাছটা আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা ইচ্ছা করে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল একটু বেশিই লাগে লইট্টা মাছ রান্না করতে, কারণ লইট্টা মাছে তেল নাই, মানে তেল একটু বেশি দিতে হয়। তারপর আমি আলতো করে মাছটা মাখিয়ে নিয়েছি। এখানে মনে হচ্ছে আমি অনেক জোরে মাখাচ্ছি, আসলে আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম ভিডিও, তাই মনে হচ্ছে একটু জোরে মাখাচ্ছি, কিন্তু আলতো করে মাখাতে হবে। মাছটা আলতো করে মাখিয়ে এখন চুলায় বসিয়ে দেব। এখন চুলায় আমি মিডিয়াম আঁচে দিব, মানে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। আস্তে আস্তে মাছটা একটু কষিয়ে নিব মশলাটা, এবং খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে লেগে না যায়। এর উপরে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং হালকা করে কড়াই ধরে এভাবে, মানে চামচ ছাড়া নাড়তে হবে, কড়াই ধরে এভাবে নেড়ে দিতে হবে, যে ভিতরে নিচে যাতে মশলাটা লেগে না যায়। চামচ দিয়ে নাড়তে গেলে আবার ভেঙে যাবে। আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা পরিমাণ মতো দিব। একটু মাখা মাখা হলে ভালো লাগে লইট্টা মাছটা মাখা মাখা হলে ভালো লাগে। আমার লইট্টা শুটকি থেকে লইট্টা মাছটাই বেশি ভালো লাগে। লইট্টা শুটকিও ভালো লাগে, কিন্তু মাছটা অনেক মজা লাগে বেশি। এখন হালকা করে একটু চামচ দিয়ে মাছের তলায় মশলাটা একটু নেড়ে দিব, যাতে হালকা করে নেড়ে দিব যাতে মশলাটা নিচে লেগে না থাকে। এখন বলক ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে। এখন ঝোলটা কমলে নামিয়ে ফেলব। এই মাছটা অনেক দ্রুত রান্না করা হয়ে যায়, সময় খুবই কম লাগে। তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আজকে এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।